নমস্কার বন্ধুরা, ডিরেক্টরিজ অফ হেলথ সার্ভিস, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে কিছু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এছাড়া তোমাদের আরও 2টি নোটিফিকেশান, টোটাল এই ভিডিওতে আমরা 3টি নোটিফিকেশান নিয়ে তোমাদের কথা বলবো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা ভিজিট করে বিভিন্ন রকম নোটিফিকেশানগুলি দেখে থাকো, তো আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করি এবং প্রত্যেকদিন প্রত্যেকটা নোটিফিকেশান সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্লাস ত্রিপুরা গভর্নমেন্ট থেকে যতগুলো নোটিফিকেশান বেরোয় প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আমরা এখানে প্রোভাইড করি। তো এখান থেকে তোমরা যারা বিভিন্ন রকম রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছো, এর মধ্যে থেকে স্পেসিফিক্যালি 3টা রিক্রুটমেন্টের আজকে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি, ফার্স্ট আমি তোমাদের অন্য রিক্রুটমেন্টগুলির কথা এখানে বলছি। প্রথম রিক্রুটমেন্ট ইন্টেলিজেন্ট ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট ছিল। তো এই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে, তোমাদের কিন্তু এডমিট কার্ড তোমাদের চলে এসেছে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের অলরেডি এখানে চলে এসেছে, তোমাদের ইমেলের মধ্যেও তোমাদের নোটিফিকেশন গেছে। ঠিক আছে, তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে তারপর তোমরা ক্যাপচা কোড ফিল আপ করে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমরা তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করবে। মনে রাখবে, ইন্টেলিজেন্ট ব্যুরো এর মাধ্যমে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের কিন্তু এডমিট কার্ড চলে এসেছে। তোমরা প্রত্যেকে এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। সেকেন্ড নোটিফিকেশান এলআইসির তরফ থেকে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া এর তরফ থেকে তোমরা যারা কয়েকদিন আগে তোমরা যারা এখানে রিক্রুটমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের আমি বলেছিলাম এই সমস্ত রিক্রুটমেন্টগুলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই সমস্ত রিক্রুটমেন্টগুলি খুবই দ্রুত প্রসেস হয়। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রিলিমস এক্সামের জন্য তোমাদের কল লেটার কিন্তু জারি করা দেওয়া হয়েছে, যেটা তোমাদের 25/9/2025 থেকে, ঠিক আছে, 3 তারিখ 10/9/2025 পর্যন্ত তোমরা এখানে কল লেটার ডাউনলোড করতে পারবে। ফার্স্ট তোমাদের ভিডিও ডেসক্রিপশনে আসবে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আসার পর তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। এখানে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা ফার্স্ট এখানে ইংলিশ সিলেক্ট করবে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সিলেক্ট করো, পাসওয়ার্ড এখানে দেবে, অথবা তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে পারো। দেখো, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ফর্মের মধ্যে রয়েছে, আর পাসওয়ার্ড যদি তোমাদের মনে থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিতে পারো, আদারওয়াইজ তোমরা ডেট অফ বার্থ দেবে। ওকে, আর যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করেছো তোমরা চাইলে আমাদেরকে কল করলেও আমরা কিন্তু তোমাদের এখানে ফ্রি অফ কস্টে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে ওইটা কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, তো এখানে দিয়ে তারপর তোমরা এখানে সিকিউরিটি যে কোডটা রয়েছে এটা এখানে টাইপ করো, তারপর লগ ইন অপশনের মধ্যে ক্লিক করো, তারপর তোমরা এখান থেকে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে এডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি, তোমরা যারা এলআইসি পোস্টের মধ্যে আবেদন করেছিলে, এলআইসির মধ্যে এখানে তোমরা প্রিলিমস এক্সামের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে, তোমরা প্রত্যেকে এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। আর ফার্স্ট হচ্ছে তোমাদের ইন্টেলিজেন্ট ব্যুরোর মাধ্যমে যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করেছো, তোমরা প্রত্যেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। এখন যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে, অর্থাৎ আমাদের ত্রিপুরা থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনটা কি? দেখো, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো নোটিফিকেশান, অর্থাৎ পুজোর আগে কিন্তু অনেকগুলো নোটিফিকেশানের ফাইনাল মেরিট লিস্টও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট। তো এখানে অনেকটাই আমাদের ক্যান্ডিডেটস যা রয়েছে, প্রায় কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা অনেকটাই খুশি, প্লাস কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা এখানে এতটাই খুশি নয়। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলে রাখছি, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে 27 তারিখ নভেম্বর 2023, এই অর্থবর্ষের 27 তারিখ নভেম্বর 2023 এই তারিখে যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছিল, এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হয়েছিল। 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হয়েছিল। এখানে দেখো, আগরতলা ডেন্টাল কলেজ, আইজিএম হসপিটাল এর মধ্যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট ছিল। এখানে হোটেল সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে, তারপর আমি তোমাদের দেখেছি হোটেল সুপারিনটেনডেন্ট, হোটেল ওয়েল্ডার, ঠিক আছে, তারপর তোমাদের লাইব্রেরিয়ান এই পোস্ট ছিল, তারপর তোমাদের নিচে রয়েছে তোমাদের কম্পিউটার অপারেটর রয়েছে, তারপর ফটোগ্রাফার রয়েছে, তারপর তোমাদের রেডিওলজি রয়েছে, তারপর তোমাদের আর্টিস্ট রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, তারপর তোমাদের কার্পেন্টার রয়েছে, ড্রাইভার রয়েছে, প্লাম্বার রয়েছে, তারপর এমন করে অনেকগুলি পোস্টে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছো, তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে। তোমরা এটা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের আজকের নোটিফিকেশান। এখানে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে।
এক্সামিনেশন কত তারিখ হয়েছিল আমি তোমাদের বলে দিই, 7টা সিরিয়াল নাম্বার 7 পর্যন্ত। এখানে ফার্স্ট হচ্ছে হোটেল সুপারিনটেনডেন্ট, যেটা তোমাদের 15/12/2024 এখানে এক্সাম হয়েছিল। লাইব্রেরিয়ান পোস্টে এই সেম ডেটে হয়েছিল। তারপর রেডিওলজি এবং ইমেজ টেকনোলজির মধ্যে তোমাদের এছাড়া তোমাদের হোটেল ওয়েল্ডের মধ্যে 14 তারিখ 12 মাস 2024 হয়েছিল। এরপর তোমাদের 8 তারিখ 12 মাস 2024 এই তারিখে কম্পিউটার অপারেটর হয়েছিল। অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে 16 তারিখ হয়েছিল, 16 তারিখ 2 মাস 2025 হয়েছিল। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্টের মধ্যে তোমাদের 19 তারিখ 1 মাস 2025 এই তারিখে হয়েছিল। ঠিক আছে, তো এই যে এক্সামগুলি হয়েছে এই এক্সামের মধ্যে তোমরা কারা কারা সিলেক্টেড হয়েছো এটার পুরো লিস্টটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমাদের এখন কাজ হচ্ছে তোমাদের ভাইভা অর্থাৎ তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া। এখন দেখো নিচে যেটা বলা হচ্ছে তোমাদের যে তোমাদের ইন্টারভিউ বা ভাইভা যেটা হচ্ছে, তো এটা তোমাদের 14 তারিখ 16 তারিখ 17 তারিখ 18 তারিখ অক্টোবর 2025 এই তারিখের মধ্যে তোমাদের এটা হবে। ঠিক আছে, তো এই ডেটটা আমি তোমাদের মেনশন করে দিয়েছি, হয়তোবা আছে এমনও হতে পারে যে এই ডেটের পরেও এটা হতে পারে। ঠিক আছে, বিভিন্ন কিছু টেকনিক্যাল ইস্যু থাকতেই পারে, তো এমনও হতে পারে। তো সমস্ত কিছু ভালোভাবে তোমরা নজর রাখবে। ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে https:// এখানে health.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা চেক আউট করে নেবে। আর যারা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলো লিখবে। এছাড়া তোমাদের আইডি কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা তোমাদের এখানে লাগবে ইন্টারভিউর সময়। ওকে, আর এখানে কাদের কাদের নাম রয়েছে এটা সম্পূর্ণ ডিটেলসটা এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, আমি তোমাদের এটাও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, হোটেল সুপারিনটেনডেন্ট এই পোস্টের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আইজিএম হসপিটাল কমপ্লেক্সের মধ্যে থাকছে, 14 তারিখ অক্টোবর 2025 থাকছে। ঠিক আছে, আর এর টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 12টা PM। ওকে, আর হোটেল ওয়েল্ডার, ঠিক আছে, হোটেল ওয়েল্ডার যে পোস্টটা হচ্ছে সেম ডেটে 12 তারিখ 12টা 30 থেকে 1টা 30 PM তোমাদের হবে। লাইব্রেরিয়ান পোস্টের মধ্যে 2টা 30 থেকে 4টা PM মধ্যে হবে। ঠিক আছে, 2টা 30 থেকে 4টা PM মধ্যে হবে। আর প্রত্যেকটি পোস্টের মধ্যে রিপোর্টিং টাইম তোমাদের এই যে টাইমটা দেওয়া হচ্ছে এই টাইমের মিনিমাম 1 ঘন্টা আগে কিন্তু তোমাদের সেখানে গিয়ে পৌঁছতে হবে। এটা প্রত্যেকেই মাথায় রাখবে। ঠিক আছে, এটা যাতে তোমাদের কারোর যাতে এটা মিস আউট না হয়। ঠিক আছে, এরপর এরপর সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে রেডিওলজি বা ইমেজ টেকনোলজি। আর এটার মধ্যে তোমাদের আইজিএম হসপিটাল ই কমপ্লেক্সের মধ্যে তোমাদের হবে 16 অক্টোবর 2025 হবে। আর এর টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 12টা 30 PM। ল্যাব অ্যাটেন্ডেন্টের মধ্যে তোমাদের হবে সেম ডেটে সেম টাইমে সেম অ্যাড্রেসের মধ্যে হবে, এবং তোমাদের 1টা থেকে 2টা PM মধ্যে হবে। কম্পিউটার অপারেটর সেম ভেন্যু অ্যাড্রেস এবং সেম ডেটে 3টা থেকে 5টা 30 PM তোমাদের হবে। এরপর অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে এটা কিন্তু সেম জায়গায় তোমাদের হবে। এটা হবে তোমাদের 17 তারিখে হবে। ঠিক আছে, 17 অক্টোবর 2025 ফার্স্ট শিফটে এখানে হবে। তারপর 18 অক্টোবর 2025 সেকেন্ড শিফটেও হবে। হয়তোবা আছে এমন রয়েছে যে তোমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের শিফটগুলি এখানে ভাগও করে দিতে পারে। ঠিক আছে, এখন দেখো অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কাদের এখানে ফাইনাল মেরিট লিস্টের মধ্যে নাম রয়েছে এটার কিন্তু পুরো লিস্টটা এখানে প্রকাশ করা হয়েছে। এইখানে যাদের নাম রয়েছে শুধুমাত্র তোমরা, অর্থাৎ এখানে টোটাল 39 ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছো। এখানে অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে 39 ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছো। অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা এখানে এক্সাম দেবে। এরপর অ্যাটেন্ডেন্ট এই পোস্টের মধ্যে এখানে তোমাদের আদার্স ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক ক্যান্ডিডেটের এখানে লিস্টে এখানে মেনশন করা হচ্ছে। তোমরা প্রত্যেকে এখানে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে নোটিশটা দেখে নেবে। ঠিক আছে, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারো, সেখানে কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশন আমরা দিয়ে থাকি। আর এখানে বলে দিচ্ছি এই পোস্টের মধ্যে অর্থাৎ অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে টোটাল ক্যান্ডিডেটস রয়েছে 303 জন ক্যান্ডিডেটস এখানে রয়েছে। টোটাল 303 জন ক্যান্ডিডেট রয়েছে অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে। ওকে, আর তোমাদের এটাও বলে দিচ্ছি তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে তোমাদের যে এখানে টোটাল কতগুলি পোস্ট ছিল সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের এখানে রেডিওলজি এবং ইমেজ টেকনোলজির মধ্যে তোমাদের কারা কারা সিলেক্টেড হয়েছে প্রত্যেকের নাম এখানে মেনশন করা হয়েছে, এটা তোমরা দেখে নেবে। খুবই কম ক্যান্ডিডেট এখানে রয়েছে, তোমাদের 20 ক্যান্ডিডেট এখানে রয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট হয়েছে, যেখানে তোমাদের টোটাল পোস্টের কথা বলতে গেলে টোটাল এখানে 18 জন এখানে ক্যান্ডিডেট এখানে রয়েছে। তারপর তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের মধ্যে টোটাল এখানে তোমাদের
12 জনের মতো ক্যান্ডিডেট রয়েছে এবং হোটেল ওয়েল্ডারের মধ্যে তোমাদের 6 জন ক্যান্ডিডেট রয়েছে। তারপর হোটেল সুপারিনটেন্ডেন্টের মধ্যে তোমাদের এখানে 7 জন এবং কম্পিউটার অপারেটরের মধ্যে এখানে দেখো অনেক ক্যান্ডিডেট এখানে রয়েছে কম্পিউটার অপারেটর পোস্টের মধ্যে। ঠিক আছে, তো কম্পিউটার অপারেটর পোস্টের মধ্যে প্রায় 61 পোস্ট রয়েছে, 61 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। তো প্রত্যেকটা ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করছি। প্রত্যেকের নাম তো আর এখানে উল্লেখ করা সম্ভব নয়, সেই জন্য কিন্তু আমরা তোমাদের জাস্ট এতটুকুই এখানে বলে দিচ্ছি। তোমাদের কত তারিখ ইন্টারভিউ হবে এবং কোন ডেটে কোথায় হবে সমস্ত ডিটেলসটা আমি বলে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য।